করতে চাই, তাই এখানে আমার দু চারটা কথা ছোট করে হইলেও রাখতে হবে। তাহলে দেখা গেছে আমাকে শিষ্য থেকেই শুরু করে রূপান্তরিত হতে হবে ভক্তি। চেষ্টা করব পালাটাকে যেভাবে সুন্দর করা যায়। যদি আপনাদের দোয়া আশীর্বাদ থাকে, আমার দরদি তার বন্ধনের মধ্য দিয়ে, তার প্রার্থনার মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আবেগভীত একটা অবস্থান নিয়ে আসছে। এর চাইতে মধুর মিলন আর হইতে পারে নাকি বাবা? এর চাইতে সুন্দর কিছু তো আর হইতে পারে না। তাই আমাকে যেহেতু পালা দিচ্ছেন, একটা কথা যদি না বলি তাইলে কেমন জানো হয়ে যে একটা গান আমি পালা থেকে দয়ালের চরণে রাখবো। আলোচনা ক্ষেত্রে বলেছিলেন মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু, মনে আছে? যে চিনল নিজের নফসকে সে চিনল স্বয়ং রবকে। আর একটা জায়গায় গ্রিক দার্শনিক সক্রেটিস বলেছেন নো দাই সেলফ। উনি যখন দর্শন নিয়ে মাতামাতি করতেছিলেন, বিজ্ঞান যখন চর্চা করতেছিলেন, উনি অনেক কিছু লিপিবদ্ধ করছে, অনেক শিক্ষা মানুষকে দিচ্ছে। উনি ভাবতে থাকলেন এত কিছুর মূল্য কখন হবে, যখন একটা ব্যক্তি নিজেকে পরিপূর্ণভাবে জানতে পারবে। সকল জানার ঊর্ধ্বে গিয়ে তখন উনি লিখলো, ততক্ষণ পর্যন্ত কেউ কিছু জানে না, বুঝে না, যতক্ষণ পর্যন্ত নিজেকে না জানে। এই জন্য বললো নো দাই সেলফ, নিজেকে আগে জানো। এবার সনাতন ধর্মের মধ্য থেকে মহাপ্রভু শ্রীকৃষ্ণের ভক্ত অর্জুন তার সারথীর মধ্যে, মহাভারতের সারথীর মধ্যে দাঁড়িয়ে অর্জুন বলেছিল, প্রভু ধর্মের জন্য যুদ্ধ করি, কত মানুষের প্রাণ চলে যায়। এবার প্রকৃত মানুষের কর্মটা কি? অর্জুন প্রশ্ন করলো শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে। অর্জুনের সারথীর মধ্যে দাঁড়িয়ে তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিল, একটা মানুষের প্রকৃত মূল কর্ম হলো আত্মানং বৃদ্ধি, নিজের আত্মাকে চেনা জানা। তাই এখান থেকে আমি যে আমাকে চিনব, আমি আমাকে চেনার জন্য একজন মুর্শিদের কাছে যাব। একজন মুর্শিদের হাতে যেহেতু আমি বায়াত হয়ে গেছি, গুরু ধরার গুরুত্ব অবশ্যই আমার কাছে আছে। একজন মুর্শিদের কাছে যাওয়ার পরে তাকে চিনবো কি করে? এখান থেকে কিছু কথা থাকবে। তারপরে যেহেতু তাকে গুরুর ভূমিকা রাখা হয়েছে, তাই গুরুদের একটা সম্মান আছে না বাবা? তাই আমি আমার মুর্শিদ বৈরাবরীকে তার মধ্যে প্রতিষ্ঠিত করে ভক্তি নজরানা নিবেদন করে তারপরে পালা থেকে দুটা কথা বলবো। ধন্যবাদ। বাজানরা যদি একটু কষ্ট না নিতেন, একটা জিনিস তো, আমি তো পোলাপান মানুষ, ভিতরে তো খটকা থাকতেই পারে, ঠিক না? আপনাদের উসিলা করে কোন মানুষের কাছ থেকে যদি একটু জানতে পারি, ভালো লাগবে, আমার শিক্ষা হবে। এই যে প্রত্যেকটা জায়গায় নিজেকে চেনার কথা বললো, মান আরাফা নাফসাহু ওয়া ফাকাত আরাফা রাব্বাহু। এখানে নফসের কথা বলছে, কোনো রুহুর কথা বলা হয়নি। ছোট রুহু একটা বিষয়, নফস একটা বিষয়। আমরা এতটুকু বুঝতে পারলাম, নিজের নফসকে চিনলেই রবকে চিনা যাবে নাকি? অর্থাৎ আমার সেই পরম প্রভু নফসের মধ্যে থাকে। এবার আমার এই জায়গায় থেকে একটু বোঝার ভুল হইতেই পারে, আমি একটু বুঝতে চাই। কালামুল্লাহ প্রকাশ হলো কি, যে কুল্লে নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি স্বীয় নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে কুল্লে ইনসানুল অর্থাৎ কোন মানুষের মরণের কথা বলা হয় নাই। কুল্লে নাফসে যায়কাতুল মউত অর্থাৎ প্রত্যেকটি স্বীয় নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা জায়গায়
সূরা ইখলাসের মধ্যে বললে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ আমার আল্লাহ এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, সে লা শরীকা লাহ, তার জন্ম মৃত্যু আহার নিদ্রা কোনো কিছুই নাই রাখে। নফসকে চিনলে যদি রবকে চিনা যায়, নফসে যদি রব মিশে থাকে, কালামুল্লাহ আসলো কুল্লে নফসে যায়কাতুল মউত, প্রত্যেকটি স্বীয় নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করে। আবার আল্লাহ বলল আমার জন্ম মৃত্যু আহার নিদ্রা কোনো কিছুই নেই। এই তিনটা জিনিস যদি এক একটু করতে যাই, আমার মতো অজ্ঞানী সারা জিন্দেগি বলেও কিছু করতে পারবো না। কারণ প্রত্যেকটা লাইনে লাইনে পেশ। নফস থেকে রবকে চিনতে হবে, আবার বলছে প্রত্যেকটা স্বীয় নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরেকটা জায়গায় বললো প্রভুর কোনো জন্ম মৃত্যু আহার নিদ্রা নাই, সে লা শরীকা লাহ। তাইলে দয়াল, যেই নফসের মধ্যে আমার সাই রাব্বানি নিয়োজিত আছে, যাকে বাসট করে আমাকে চিনে জেনে বার করতে হবে, ওই নফসটা কোনটা? কালামুল্লাহ আসলে প্রত্যেকটা স্ত্রী নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেই নফসের মধ্যে প্রভু দয়াময় নির্গত ভাবে আছে, আমার পরম ঈশ্বর মিশে আছে, ওই নফসে তার গতি কি হবে? আমি এই বিষয়টা একটু ক্লিয়ার হইতে চাই, তারপরে আর কি মাথায় যদি কিছু ধরে পরবর্তী কথা বুঝে নিবেন। এবার আমি আমাকে চিনবো, আমাকে জানবো, আমার মূল সূত্রটাকে যদি আমি না বুঝি, আমার আমি কোনটু এইটাকে যদি আমি না চিনি, চিনতে পারবো বাবা? আমার হাত পা কর্ণ চক্ষু নাসিকা দর্শিন্দ্রিয় সমস্ত কিছুই রয়েছে। এইটা আমার হাত, এইটা আমার পা, এইটা আমার কর্ণ, এইটা আমার চক্ষু, এইটা আমার নাসিকা। ভিতর দিয়ে যায় যেটা, ওটা বলে শ্বাস প্রশ্বাস, দমের পাখি। তাহলে আমি কোনটু? আমি যে আমাকে চিনবো দয়াল, আমি আমার কোনটু? আমার মূল সূত্র কোনটা? যেটা করলে, যেই হিসাবটা করলে আমি আমার আমিত্বের যে একটা হিসাব, আমি আমার জন্মের যে হিসাব, আমিত্বের আমার বীজের যে একটা হিসাব, ওই হিসাবটা আমি নিতে পারবো। তাই আমি আমার অঙ্কটাকে মিলানোর জন্য দয়ালের চরণে একটা গান, আমার আর কোনো কথা না। অঙ্ক করতে আমার অঙ্ক করতে গিয়ে দয়া আমি পড়ে গেছি বিষমতা। বীজগণিত মানুষ অঙ্ক, দয়া করে বলো আমায়, বীজগণিত মানুষ অঙ্ক, আমি অঙ্ক করতে গিয়ে দয়া করতে, আমি অঙ্ক করতে গিয়ে দয়া পড়ে গেছি বিষমতায়। বীজগণিত মানুষ অঙ্ক, দয়া করে বোঝাও আমার, ওই বীজগণিত মানুষ অঙ্ক। তাহলে তার মান হয়ে যায় কত বাবা? 9 গুণ বৃদ্ধি হয় না? 1 শূন্য 10 হয়ে যায়। তাহলে 1 মান আরো বাড়লো কত? 9 গুণ। আবার ওই শূন্যটা যদি ডাহিন থেকে বাম অংশে গিয়ে স্থাপিত হয়, তাহলে যে মান সেই অবস্থা, তার গুণ আরো 9 গুণ বৃদ্ধি কমে যায়, 9 গুণ মান কমে যায়। তাই দয়া
এই গানের মধ্যে বলা হলো এক লেখিতে একই মান রয়, শূন্য দিলে নয়বার বারে, বামেতে আবার বসাইলে শূন্য, তার কোনো মান থাকে না। এই শূন্য বস্তু আমার দেহের মধ্যে কুঞ্জন, যে আমার ডাহিনে স্থাপন করলে আমার 9 গুণ বৃদ্ধি করে, আবার সে যদি বামে অবস্থান করে আমার মানটা নিম্ন পরিষ্কার হয়। এই শূন্য যখন বামে যায়, কে তাকে হরণ করে, এই হরণের জায়গাটাকে আমি পূরণ করব। এবার বাজা এক লেখিতে একই মান রয়, শূন্য দিলে নাই মানে, বাজারটা বসাইলে শূন্য, তাহার মান থাকে না রে। যে শূন্য করিল পূরণ, সে শূন্য করিল হরণ, কি রূপে তা করব পূরণ। এই দেহকে শূন্য করিল হরণ, কি রূপে তা করব পূরণ। শূন্য বস্তু হইল কোন ধন, এই দেহেতে সে কোথায় রয়। বীজগণিত মানুষ স্বয়ং কোথায় করে বলো আমার, বীজগণিত মানুষ অঙ্ক। সর্বর্ণ চলে নিজের মতে, ব্যঞ্জন করিলে তাহারে, কলঙ্কিত শব্দটি যুক্ত করে আমরা পাই, যুক্ত করে দেখতে পাই, যুক্ত ভাবে দেখতে পাই। সর্বর্ণ চলে নিজের মতে, ব্যঞ্জন করিলে তাহারে, কলঙ্কিত শব্দটি আমরা যুক্ত করে দেখতে পাই, যুক্ত করে দেখতে পাই রে, যুক্ত করে দেখতে পাই। পয়েতে মাখামাখি গুরু কোন রূপে তা হলো দেখি, এবার পয়েতে মাখামাখি কোন রূপে তা হলো দেখি, কাহার বসত কোন স্থানে এই দেহেতে, সে কোথায় রয়। বীজগণিত মানুষ অলঙ্ক, দয়া করে বলো আমার, বীজগণিত মানুষ অঙ্ক। চন্দ্রবিন্দু আর শূন্যতে গুরু গোমুখী হুবহু রয়েছে রে। তার সংখ্যা ব্যঞ্জন বর্ণ দ্বিগুণে পাইল স্থান থেকে, চন্দ্রবিন্দু আর শূন্যতে সে যে হুবহু রয়েছে। নাম তার সংখ্যা ব্যঞ্জন বর্ণ দ্বিগুণে পাইল স্থান, আর সেই বিন্দু নিজে শূন্য নিজে বিন্দু দেখি তারে, দেহ ঘরে কোথায় রাখি, শূন্য নিজেই বিন্দু দেখি, এই দেহেতে কোথায় রাখি। আবুল সরকার ফরিদপুরি ওই শূন্যের ভেদে বুঝিতে চায়, বীজগণিত মানুষের অঙ্ক দয়া করে বোঝাও আমার,
বীজগণিত মানুষের অঙ্ক ধরা আমি অঙ্ক করতে গিয়ে আমার অঙ্ক করতে গিয়ে আমি পড়ে গেছি বীজগণিত মানুষ অঙ্ক ধরা করে বলো আমার বীজগণিত মানুষ অঙ্ক বীজগণিত মানুষ অঙ্ক ধরা করে বলো আমার ওই বীজগণিত মানুষ একটা গানের মধ্য দিয়া কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দয়াল গুরুজির যদি কৃপা হয়, গুরু আমাকে যেইভাবে দিবে